আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার 2024 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য ডিএসসি A4 পেপারের সাজেশন। তোমাদের এই পেপারে রয়েছে তুলনামূলক সাহিত্য। এই তুলনামূলক সাহিত্য পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নেবে, লিখে নেবে। 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়তে ফাইনাল এক্সাম দেবে, ফাইনাল সেমিস্টার দেবে, তাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। পেপারটা অবশ্যই করে তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে। এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পেপার। কেন যে নিয়েছে তোমাদের কলেজগুলো জানি না, খুব ডিফিকাল্ট একটা পেপার। অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে এই পেপারে। কারণ দেখো, অন্যান্য পেপারগুলো তোমরা খুব ভালো স্কোর করবে 6 সেমিস্টারে, এটা আমি বলে রাখছি। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ 6 সেমিস্টারের মধ্যে এমন কিছু নেই, একটু বড় সিলেবাসটা কিন্তু একটু হিউজ রয়েছে, বড় রয়েছে সমস্ত পেপারগুলো, কিন্তু সহজ। সবথেকে বড় জিনিস হচ্ছে এটা, সহজ। তাই আমি ধরে রাখছি, আমি বিশ্বাসী তোমরা খুব ভালো রেজাল্ট করবে 6 সেমিস্টার। কিন্তু এই পেপারটা তোমাদের ডাউন খেয়ে যেতে পারে। যাতে না ডাউন খায়, এখনও অনেক সময় রয়েছে। অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো, অবশ্যই করে। কারণ অন্যান্য পেপারগুলো তোমরা ভালো স্কোর করলে আর এই পেপারটা ডাউন খেয়ে গেলে, এর অল্টারনেটিভ যে A3 পেপারটা, তারা প্রচুর মার্কস পাবে, প্রচুর মার্কস পাবে। মানে এত সহজ পেপার, ক্লাস 10-এর স্টুডেন্টও যদি ওই পেপারটা পড়ে, A3 পেপারটা, সেও কিন্তু ভালো করে নাম্বার পাবে। কিন্তু A4 পেপারটা খুব যন্ত্রণাদায়ক একটা পেপার। যে সমস্ত কলেজগুলো নিয়েছে সেই সমস্ত কলেজগুলো টিচারদের কাছে বলো যে আপনারা যেমন দিয়েছেন জোর করে চাপিয়ে, ঠিক তেমনই আপনারাও হেল্প করুন, নোটসগুলো দিন। আমার কাছে এই পেপারে কিছু নোটস রয়েছে। যদি কেউ মনে করো যে এই পেপারে নোটস লাগবে, তাহলে সংগ্রহ করতে পারো আমার কাছ থেকে। খুব অল্প ফিসে, অল্প পারিশ্রমিকে আমি নোটস কটা দিয়ে দেবো। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবে। যারা সমস্ত পেপারে নোটস কিনে নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, যোগাযোগ করবে, অবশ্যই হেল্প পেয়ে যাবে, অবশ্যই ক্লাস এবং নোটস পেয়ে যাবে। যোগাযোগ করবে, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে। এই পেপারে রয়েছে তুলনামূলক সাহিত্য, অর্থাৎ হিন্দি সাহিত্য, ইংরাজি সাহিত্য, সংস্কৃত সাহিত্য। এই সাহিত্যগুলো বাংলা সাহিত্যের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল, বাংলা সাহিত্যিকদের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল, বাংলা সাহিত্যিকরা তাদেরকে কতটা অনুসরণ করেছিলেন, অনুকরণ করেছিলেন, সেই তুলনাটা তোমাদের করতে হবে। সংস্কৃত সাহিত্য, হিন্দি সাহিত্য আর ইংরাজি সাহিত্য, এই 3টে সাহিত্য থেকে। অর্থাৎ তোমরা 14 পেপার পড়ছো, সেই 14 পেপারে তোমরা বইটাকে ফলো করো। এই পেপারের জন্য আমি কিছু জায়গা বলে দেবো। তোমরা লাইব্রেরি থেকে, এখনও সময় রয়েছে, লাইব্রেরি থেকে বই ফলো করবে। আমার কাছ থেকে নোটস নেওয়ারও প্রয়োজন পড়বে না। তোমরা যদি নিজেরা খাটো, অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারবে নোটসগুলো। আমি বলে দেবো, কোশ্চেন কটা বলে নিই, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ভিডিওটা দেখো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো, আর একটা লাইক দিয়ে দিও। কমেন্টস করে জানিও অন্তত এই পেপার যদি কোনো নোটস আপলোড করতে হয়, আমি অবশ্যই ইউটিউবে আপলোড করে দেবো, যেটা আমার কাছে রয়েছে, যেটা আমার পক্ষে সম্ভব। তাহলে প্রশ্নগুলো আমি বলছি, খাতায় লিখে নাও, সঙ্গে থাকবে। আর এই পেপারে আমি অবশ্যই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চিন্তা করতে হবে না। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত পেপারেরই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে চিন্তা করতে হবে না, আমি সঠিক সময় যথাসময়ে দিয়ে দেবো। প্রথম প্রশ্ন লিখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের উপর কালিদাসের প্রভাব কতটা? রবীন্দ্রনাথ ঠাকুরের উপর কালিদাসের প্রভাব কতটা পড়েছে তা আলোচনা করো। বিশেষ করে তোমরা রঘুবংশম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম এবং অভিজ্ঞান শকুন্তলম নাটকের দুজন চরিত্র রয়েছে, অনসুয়া এবং প্রিয়ংবাদা। রবীন্দ্রনাথের একটা গ্রন্থ রয়েছে কাব্যে উপেক্ষিতা। মূলত সমস্ত প্রাচীন কাব্যগুলোর কাব্যের উপেক্ষিতা নারী চরিত্রদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গ্রন্থটা রচনা করেছিলেন। তার মধ্যে অন্যতম দুজন চরিত্র হলেন অনসুয়া এবং প্রিয়ংবাদা। অনুসুয়া নয় কিন্তু অনসুয়া, এই জায়গাটা ভালো করে পড়। অনসুয়া, প্রিয়ংবাদা, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের দেখবে বাংলা অনুবাদ একটা পাওয়া যায়, কালিদাসের যে নাটকগুলো বাংলা অনুবাদ পাওয়া যায়, তোমরা সেটা কিনে নাও, সেটা সংগ্রহ করো, লাইব্রেরি থেকে ফলো করো। পুরনো কলেজ স্ট্রিটে পুরনো বুক স্টলে চলে যাও, দেখবে 40-50 টাকার মধ্যে পেয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ রয়েছে, মেঘদূত প্রবন্ধ, সেখানে দেখবে কালিদাসের প্রভাব কতটা রয়েছে। এই জায়গাটা পড়ো, টেক্সটটা পড়ো, লাইব্রেরি ফলো করো, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেনের বইগুলো সংগ্রহ করো। পরবর্তী প্রশ্ন লেখো,
গীতগোবিন্দ কাব্য জয়দেব পরবর্তী বৈষ্ণব কবিদের উপর কতটা প্রভাব বিস্তার করেছে? পদাবলী শব্দটা প্রথম পাওয়া যাচ্ছে জয়দেবের গীতগোবিন্দম কাব্যে, মধুর কোমলকান্ত পদাবলী, এবং বাংলা সাহিত্যে কৃষ্ণকথার ক্রমবিকাশে জয়দেবই হলেন এই ধারার অগ্রদূত। তার পরবর্তীকালে আমরা দেখব একাধিক বৈষ্ণব পদকর্তাদের আবির্ভাব উদ্ভব হচ্ছে। জয়দেব এই ধারার প্রধান অনুবর্তী। অবশ্যই প্রভাব পড়েছে রাধাকৃষ্ণ প্রেমলীলার যে প্রভাব আমরা পরবর্তী বৈষ্ণব কবিদের মধ্যে দেখতে পাবো। সেই ধারা কতটা কিভাবে পড়েছে অবশ্যই কিন্তু আলোচনা করতে হবে। বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস থেকে শুরু করে সমস্ত বৈষ্ণব পদকর্তা। গীতগোবিন্দ কাব্য জয়দেব পরবর্তী বৈষ্ণব কবিদের উপর কতটা প্রভাব বিস্তার করছে আলোচনা করো। অথবা বৈষ্ণব কবিরা এবং বিশেষ করে বিদ্যাপতি, কারণ বিদ্যাপতির উপর প্রভাবটা যথেষ্ট, বৈষ্ণব কবিরা বিশেষ করে বিদ্যাপতি জয়দেবের দ্বারা কতটা প্রভাবিত হয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের নাটকে শেক্সপিয়রের প্রভাব আলোচনা করো। গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলোতে শেক্সপিয়রের প্রভাব আলোচনা করো। তাহলে গিরিশচন্দ্র ঘোষের নাটকে শেক্সপিয়রের প্রভাব কতটা পড়েছে সে সম্পর্কে আলোচনা করো, এই কোয়েশ্চেনটা করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলা কমেডি নাটক এবং ট্র্যাজেডি নাটকে শেক্সপিয়রের প্রভাব। বাংলা কমেডি নাটক মানে বাংলা নাট্য সাহিত্যের সমস্ত নাটকগুলো একটু তুলে ধরতে হবে অল্প অল্প করে, সেই 1852 থেকে শুরু করে যে সমস্ত নাটকগুলোতে শেক্সপিয়রের প্রভাব পড়েছে, বিশেষ করে কমেডি নাটক এবং ট্র্যাজেডি নাটক, সেই সম্পর্কে আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন, বাংলা কাব্য নাটকে শেক্সপিয়রের প্রভাব। এটা কিন্তু আলাদা, আবার বাংলা কাব্যেতেও কতটা প্রভাব পড়েছে। তোমরা ইংরাজি সাহিত্যের ইতিহাস বইটা খুব ভালো করে ফলো করো, টেক্সট বই। কলেজে লাইব্রেরি ফলো করবে, কলেজের লাইব্রেরিতে রয়েছে, ওখানে দেখবে খুব ভালো কিন্তু দেওয়া রয়েছে বাংলা নাটকে শেক্সপিয়রের প্রভাব। বাংলা কাব্য নাটকে শেক্সপিয়রের প্রভাব কতটা তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা কবিতায় এলিয়টের প্রভাব কতটা পড়েছে তা আলোচনা করো। বাংলা কবিতায় এলিয়টের প্রভাব কতটা পড়েছে, এটা কিন্তু বাংলা কবিতা ওভারঅল সমস্ত কবিতার সম্পর্কে আলোচনা করতে হবে, সমস্ত কবি। পরবর্তী প্রশ্ন, বিষ্ণুদেব বা সমর্থনের কবিতায় এলিয়টের প্রভাব কতটা পড়েছে। বিষ্ণুদেবকে বলা হয় বাংলার এলিয়ট। কোশ্চেন আবার দিতে পারে যে বাংলার এলিয়ট কাকে বলা হয়, তার কবিতায় এলিয়টের প্রভাব কতটা পড়েছে, বিষ্ণুদেব সম্পর্কে আলোচনা করতে হবে এবং বিষ্ণুদের কবিতাগুলোতে কতটা প্রভাব পড়েছে। জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, বিষ্ণুদের জল দাও কবিতা, সেখানে দেখবে এলিয়টের প্রভাব প্রচণ্ড পরিমাণে পড়েছে, এবং সমর্থনের কবিতায়ও অবশ্যই এটা করবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব। ভারতীয় সাহিত্যে অর্থাৎ আমাদের বাংলা সাহিত্য ছাড়া আরও কিন্তু সাহিত্য রয়েছে। হিন্দি সাহিত্য তোমরা পড়ছো, হিন্দি সাহিত্য, গুজরাটি সাহিত্য, মারাঠি সাহিত্য, এই সমস্ত সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব কতটা পড়েছে। তাহলে আধুনিক ভারতীয় সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব কতটা সে সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন, শরৎচন্দ্র ও মুন্সী প্রেমচাঁদের তুলনামূলক আলোচনা করো গল্প এবং উপন্যাসগুলো অবলম্বনে। শরৎচন্দ্রের গল্পগুলো এবং মুন্সী প্রেমচাঁদের গল্পগুলো, এগুলো তুলনা করতে হবে। শরৎচন্দ্র এবং মুন্সী প্রেমচাঁদের মধ্যে কি কি মিল অমিল রয়েছে সে সম্পর্কে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র ও প্রেমচাঁদের তুলনামূলক আলোচনা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও প্রেমচাঁদের তুলনামূলক আলোচনা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও প্রেমচাঁদের তুলনামূলক আলোচনা। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রেমচাঁদ। আমাদের যেমন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক তেমনি হিন্দি সাহিত্যে প্রেমচাঁদ। এবার বাংলা সাহিত্যে প্রেমচাঁদ কতটা প্রভাব বিস্তার করেছে, প্রভাব ফেলেছে সে সম্পর্কে আলোচনা করতে হবে। বাংলা সাহিত্যে প্রেমচাঁদের প্রভাব, এই কোশ্চেন কটা করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে এবং এখান থেকে আশা করছি তোমরা কমন পাবে, চিন্তা করতে হবে না এখান থেকে। তবে খুব ভালো করে পড়বে, তোমরা পারলে এর থেকে অতিরিক্ত কিছু কোশ্চেনও করতে পারো। এবং 5-1গুলো তোমরা যখন এর নোটসগুলো পড়বে সেখান থেকে তোমরা 1 নম্বরের জন্য শর্ট কোশ্চেন নোট করবে। এই যে সমস্ত সাহিত্যিকদের নাম আমি উল্লেখ করলাম, সংস্কৃত সাহিত্য, হিন্দি সাহিত্য এবং ইংরাজি সাহিত্য, তাদের গ্রন্থগুলো এবং কোন গ্রন্থ অবলম্বনে কী গ্রন্থ রচিত হয়েছে সেইগুলো অবশ্যই নোট করবে। যে গ্রন্থ ধরো একটা হিন্দি গ্রন্থ অবলম্বনে বা ইংরাজি গ্রন্থ অবলম্বনে বা বাংলা গ্রন্থ অবলম্বনে অল্টারনেটিভ গ্রন্থ তো রচনা হয়েছে, সেগুলো অবশ্যই নোট করবে এবং সালগুলো নোট করবে। তাহলে দেখো শর্ট কোশ্চেনটা তোমাদের তৈরি হয়ে যাবে। শর্ট কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারে, কারণ কিন্তু তোমরা পাবে না কোথাও, নিজেদেরকে খেটে তৈরি করে নিতে হবে। 1 নম্বর যেহেতু তোমরা পাবে না তেমন একটা কোথাও, তাই অবশ্যই নিজেদের খেটে তৈরি করে নাও। কারণ দিনের শেষে তোমাদের তো এটা নাম্বারটা অন্তত যেন ভালো হয় সেই চেষ্টাটা করতে হবে। নাম্বারটা যাতে ভালো হয় তার জন্য প্রিপারেশন নিতে হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা এই পেপারটা খুব ভালো করে পড়বে এবং সাথে সাথে
1 আর 5-এর উপরও জোর দেবে। আর যদি মনে করো কি নোটস নেবে অবশ্যই যোগাযোগ করো, এবং যদি মনে করো যে একটা নোটস আপলোড করা দরকার কমেন্টস করে জানাও। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, অবশ্যই ভালো রেজাল্ট হবে। এই অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও।